হ্যালো বন্ধুরা, আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন। তো আমি আজকে হাজির হয়ে গেলাম খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কয়টা পেয়ারা নিয়েছি। এই পেয়ারাগুলো খুব বড় বড় সাইজের পেয়ারা। তো সেগুলো নিয়েছি। আজকের রেসিপি বানানোর জন্য বড় বড় পেয়ারা লাগবে, তার জন্য এই পেয়ারাগুলো নিয়েছি। আর পেয়ারাগুলো খুবই পাকা হতে হবে, খুবই নরম হতে হবে। তো আমি এইগুলো নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। তো তার আগে আরও একটা কথা বলে নিচ্ছি বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। পেয়ারাগুলো আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে, সেই জন্য আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা পরবর্তী ধোয়া যায় না, সেই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা গরমের দিনে বানিয়ে খেয়েবেন, খুবই ভালো লাগবে, খুবই উপযোগী গরমের দিনের জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 প্যাকেট জিঙ্ক। এটা যে কোনো চিপস হলে হয়, কিন্তু এই চিপসটা ভালো হয়, জিঙ্কটা ভালো হয়, অন্যটা বেশি ভালো হয় না, সেজন্য আমি জিঙ্কটা নিয়েছি। আপনারা চেষ্টা করবেন জিঙ্ক নেওয়ার জন্য। প্রথমে আমি পেয়ারাগুলো কেটে নিচ্ছি। পেয়ারাগুলো তলের অংশ কেটে নিচ্ছি, আর মাছ বরাবর না, অল্প বড় করে কেটে নিচ্ছি। এখন আমি পেয়ারার যে মাঝের যে অংশগুলো আছে, গুটিগুলো আছে, সেগুলো আমি বের করে নেব। খুবই সাবধানে বের করে নেব, যাতে পেয়ারাটা ফেটে ফুটে না যায়, খুবই ভালো হয়। সেইভাবে আমি কি করে নিচ্ছি। আর এই গুটির যে অংশগুলো আছে এগুলো ফেলে দেওয়া যাবে না, এটা দিয়ে আমি রেসিপি লাগাবো, সেই জন্য আমি খুবই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা ছোটো চামচ দিয়ে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে বের করে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন এরকম করে বের করে নেওয়ার। এই রেসিপিটি ছোটো থেকে বড় মানুষ সবাই পছন্দ করবে, আর খুব ভালোভাবে কী করে নেবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা করে নিলাম, এরকম করে আমি সবগুলো করে নেব। তো অনেকগুলো এখানে গুটি বেরিয়েছে, আর গুটির মধ্যে আমি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দলা দলা যে আছে সেগুলো যাতে দলা দলা না থাকে, সেইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়েও করে নিতে পারেন। তো আমার কাছে এরকম মনে হলো যে ভালো হবে, সেই জন্য এরকম করে নিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম আর ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আরও ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমি যে এখানে দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি, আমি কোনো পরিমাণ দিইনি, আমার নিজের অনুমান মতো দিয়ে দিচ্ছি। যে যেরকম চিনি খেতে পছন্দ করবেন সেরকম দিয়ে দিবেন, যার যার পছন্দ মতো বানিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা আঠালো আঠালো হয়ে গেল। এটার যে একটা খুবই গ্রান বাড়িয়েছে, খুব সুন্দর একটা গ্রান বাড়িয়েছে। তো এটা এমনি খেয়ে নিতে পারবেন, এই যে ব্যাটারটা খুবই ভালো লাগে খেতে। তো হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিচ্ছি। তো সব কিছু রেডি হয়ে গেছে, এখন সাজানোর পালা। দেখতে পাচ্ছেন বন্ধুরা পেয়ারাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি মোট 4টে পেয়ারা দিয়েছি, আর 4টের মধ্যে এই যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে দিয়ে দিচ্ছি যাতে এদিক দিক না পড়ে। তো অল্প স্বল্প পড়ে যাচ্ছে, তো ঠিকই আছে। তো ভর্তি করে দিয়ে দিতে হবে। এই যে দিয়ে দিচ্ছি আমি 4টার মধ্যে। দেওয়া হয়ে গেছে। এখন আমি যে চিপসটা যে আছে, জিঙ্কটা যে আছে, সেটাকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো এরকম করে আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। যদি আপনারা পনির ভুজিয়া দিতে চান তো দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, সেটা দিলেও ভালো লাগে। তো আমার হাতের কাছে নাই, সেই জন্য দিইনি, আমি শুধু জিঙ্ক দিয়ে বানিয়ে নিচ্ছি। আরও একটা বড় করে দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, সেই জন্য। তো বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে, এখন একটা চামচ দিয়ে নেব। তো এটা এখন খাওয়ার পালা। যদি আপনারা ফ্রিজে রেখে খেতে চান তো খেয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানে শেষ। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। তত টাইম সুস্থ থাকবেন, ভালো থাকবেন।